এক মহিলা তার মেয়ের ব্যাপারে বলতেছে, আমি যখন নামাজে দাঁড়াই তখনও আমার সন্তানের ব্যাপারে আমার মন থেকে বদদোয়া চলে আসে। চিন্তা করেন কত বড় হতভাগা। এই সমস্ত হতভাগা মা বাবার জন্য আজকে কিছু কথা বলবো। আগে ছোটবেলায় শুনতাম যে এক ছেলে তার মাকে বস্তায় ভরে কবরস্থানে ফেলে আসছে, মার সাথে যে কোনো সমস্যা বা তার বউয়ের কথা শুনে। তো সে যখন রাতের বেলা কবরস্থানে ফেলে চলে আসতেছে তখন খেয়াল রাখতেছে মা বস্তার ভিতরে শুয়ে শুয়ে বা ওইখানে হাত পা ভাঙা অবস্থায় ছেলের জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার ছেলেকে যেন ছেলে কেমন না দেয়। আর এখনকার বাবা মারা পানির থেকে চুন খুঁজতে ছেলে মেয়েকে বদদোয়া দেয়। ওই দিন একটা ঘটনা শুনলাম, এক ছেলেকে তার মা বলতেছে, তুই মরলে আমি 10জন ফকির খাওয়াবো। কিছুক্ষণ পরে বৃষ্টি নামছে, তো ছেলেটা ছোট ছিল, তার সমবয়সী বাচ্চাদের সাথে সে গেছে খেলতে 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 এক পর্যায়ে পুকুরে চলে গেছে, লাফালাফি করতেছে। লাফালাফির এক পর্যায়ে বাচ্চাটা পানিতে ডুবে গেছে। আর অন্যান্য বাচ্চারা ভাবছে কি সে লুকোচুরি খেলতেছে, ডুবে পরে শেষ পর্যন্ত মারা গেছে। যখন লাশ ভেসে উঠছে তখন মা তো তাকে দইরা খুব কান্নাকাটি করতেছে। বাচ্চার বাবাকে বলতেছে, ও বাচ্চা বাবু আপনি পুলিশ দিয়ে আমাকে ধরাই দেন, আমাকে মেরে ফেলেন, কারণ আমার সন্তানকে আমি হত্যা করছি। কিছুক্ষণ আগে মাত্র আমি বলছিলাম যে সে যদি মারা যায় আমি 10জন ফকির খাওয়াবো। তো এই ছোট্ট থেকে একটা ছোট্ট কথা সন্তানের জন্য অভিশাপের মতো লেগে যায়। এই সমস্ত বিষয়ে বলার আগে, বাচ্চাদেরকে অভিশাপ দেওয়ার আগে খুব সতর্ক থাকবেন। নিজের সন্তানকে অভিশাপ দেওয়া মানে নিজেকেই ধ্বংস করা। হাদিসে আসছে, কেউ তার সন্তানকে অভিশাপ দিল মানে সে তার নিজেকেই ক্ষতিগ্রস্ত করলো। আরবের এক শায়েকের ঘটনা হয়তো আমার কাছ থেকে আপনারা শুনছেন, যে এক শায়েক, সে হচ্ছে অনেক বড় বড় শায়েকদেরকে পড়ায়, আলেমদেরকে পড়ায়। তো তার 2টা পা নাই, সে প্রতিবন্ধী, পুঙ্গ। এক শাগরেদ তাকে জিজ্ঞেস করতেছে যে আপনার পা 2টার কি হইলো, এটা কি জন্মগতভাবে না আপনি কোনো অ্যাক্সিডেন্ট করছিলেন? তখন শায়েক বলতেছে, আমি যখন ছোট ছিলাম খুব দুষ্ট ছিলাম। একদিন আমি একটা চড়ুই পাখি নিয়ে খেলতেছি, আমার মা ঘুমাচ্ছিল। তো মা আমাকে বারবার বাধা দিচ্ছে, বলতেছে এটা নিয়ে না খেলার জন্য। আমি তারপরেও খেলতেছি। চড়ুই পাখিটাকে আমি পায়ে সুতা দিয়ে বেঁধে রাখছিলাম। পাখিটা যখন বারবার উড়াল দিয়ে চলে যায়, আমি এটাকে টেনে নিয়ে আসি। আমার কাছে এটা খুব ভালো লাগে। এক পর্যায়ে এটা গ্রিল দিয়ে বের হয়ে গেছে জানালো। তো আমি যখন জোরে টান দিছি, পাখির পা 2টা ছিঁড়ে চলে আসছে। মা এটা দেখে খুব কষ্ট পাইছে আর আমার বদদোয়া দিছে যে পাখির 2টা পা ছিঁড়ে ফেলছো, আল্লাহ জানে তোর 2টা পা ধ্বংস করে দেয়। তো আমি যখন বড় হয়েছি, একদিন ঘোড়ায় এক জায়গায় যাইতেছি, ঘোড়ার হঠাৎ করে মাথা নষ্ট হয়ে গেছে। ঘোড়া জোরে লাফ দিয়ে আমাকে ঘোড়ার উপর থেকে ফেলে দিছে। জমিনে পড়ার পর আমার 2টা পা ভেঙে গেছে, একদম চুরমার হয়ে গেছে। অনেক চিকিৎসা করছি, অনেক চেষ্টা করছি, কিন্তু আমার পা 2টা ঠিক হয় নাই। আস্তে আস্তে পা 2টা প্যারালাইজ হয়ে গেছে। এখন পায়ে 2টাতে অনুভূতি নেই, একদম পঙ্গুর মতো অবস্থা। আমি এক সময় ভালো ছিলাম, সুস্থ ছিলাম, আমার মার বদদোয়ার কারণে আমার এই অবস্থা হয়ে গেছে। দেখেন, সে বড় আলেম হয়ে গেছে, শায়েক হয়ে গেছে, কিন্তু বদদোয়া এমন একটা জিনিস, এটা লেগে যায়। এই সমস্ত বর্তমান প্রজন্মে এটা খুব সমস্যা। মানে বাবা মায়েদের এই বিষয়ে শিক্ষা দিকেই তার মনে তার ছেলে মেয়ের জন্য অনেক বড় আশা, অনেক বড় স্বপ্ন, কিন্তু মুখে বদদোয়া দিচ্ছে। কখন কার দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলে। আপনারা তো জানেন যে বাবা মার দোয়া লেগে যায়, বাবা মার বদদোয়া লেগে যায়। বদদোয়া দেওয়ার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করবেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় যাচ্ছে, তো তাদের এখানে এক সাহাবী তার উটকে বদদোয়া দিচ্ছে, তোমার উপরে আল্লাহ লানত পড়ুক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে এই কথা কে কাকে বলছে? তো বলতেছে অমুক সাহাবী অমুক উটকে বলছে। বলে উটকে এই কাফেলা থেকে সরাই ফেলো, কারণ আল্লাহ লানতপ্রাপ্ত উটকে আমাদের সাথে রাখতে চাই না। তো বদদোয়াটা খুবই ইফেক্টিভ, খুবই খারাপ। এই বদদোয়া দেওয়া থেকে বিরত থাকবেন। আর কিছু কিছু বাবা মা আছে, তাদের অভ্যাস হচ্ছে কথায় কথায় তারা বদদোয়া দেয়। যদি সেই বদদোয়ার উপযোগী তার সন্তান না হয়, তাহলে সেই বদদোয়া কিন্তু নিজের উপরে আসে। মানে কারো ব্যাপারে দোয়া করলে সেই দোয়া যেমন নিজের উপরে আসে, কারো ব্যাপারে বদদোয়া দিলে যদি সে উপযোগী হয় তো তার ক্ষতিকর। কিন্তু যদি সে উপযোগী না হয়, সেই বদদোয়া নিজের উপরে আসে। এটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এই সমস্ত বাবা মারাই হতবাগা। আগেকার বাবা মারা কথায় কথায় সন্তানদেরকে বদদোয়া দিত না, সন্তানের জন্য ভালো করতো, ভালো দোয়া করতো। সন্তান খুব খারাপ করলো তাকে বুঝাইতো। খুব চেষ্টা করবেন বোঝানোর। যদি অতিষ্ঠ হয়ে যান, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন তার জন্য, যে আল্লাহ তাআলা তাকে বুঝ দিক, হেদায়েত দিক। তাকে বদদোয়া দিয়ে নিজের ক্ষতি করবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।